শীত কিন্তু চলে আসছে, কে কে চিতল পিঠা বানাতে পারেন না বলেন। তো আমি কিন্তু একদম ইনস্ট্যান্ট চিতল পিঠা বানিয়ে দেখাবো লোহার তাওয়ার মধ্যে। অনেকে বলেন যে লোহার তাওয়ার মধ্যে চিতল পিঠা হয় না। তো চলেন দেখিনি কী কী করেছি আমি। তো এই চালগুলো আমি 2-3 ঘন্টা ভিজিয়ে রেখে দিয়েছিলাম, একদম নতুন চাল, চালের মধ্যে ধান আছে, আর বাঁচতে বাঁচতে আর শেষ করতে পারিনি। তো এখন হচ্ছে চালগুলোকে দিয়ে দিচ্ছি ব্লেন্ডারে। আপনি যদি চান তো আমি দোকান থেকে ভাঙিয়েও নিয়ে আসতে পারেন, সমস্যা নেই। তো আমি অল্প করে বানাবো, তো তার জন্য আমি হচ্ছে বাসায় ব্লেন্ড করে নিচ্ছি। এখন আমি 2বারে এই চালগুলোকে ব্লেন্ড করব। তো এখন সামান্য কিছু পানি দিয়ে আমি চালগুলোকে ব্লেন্ড করে নেব। পরবর্তীতে যদি লাগে আমি এটাতে পানি অ্যাড করব। চালটাকে আমি একদম মিহি করে ব্লেন্ড করে নিয়েছি। এখন হচ্ছে ওই যে ধান 1-2টা ছিল, সেই জন্য আমি চালটাকে একটু সেঁকে নিচ্ছি। চালের যে ধান আছে, ধানের চোচা 2-1টা থাকলে ওই ছাঁকনির মধ্যে আটকে যাবে। তো দেখতে পাচ্ছেন একদম সুন্দর মিহিভাবে কিন্তু ব্লেন্ড হয়েছে। আর একটা কথা, আমি কিন্তু এখানে কুসুম গরম পানি অ্যাড করে দিয়েছিলাম চালের সাথে, সেটা কিন্তু বলতে ভুলে গিয়েছিলাম। তো আমি কুসুম গরম পানি দিয়ে কিন্তু চালটাকে ব্লেন্ড করে নিয়েছি। তো এভাবে আমি বাকিগুলোও করে নিব, বাকি যে আরও কিছু রয়েছে সেগুলোকে আমি এইভাবেই করছি। এখন আমি আবারও যে বাকিগুলো ছিল সেটাকে করে নিচ্ছি এবং সেমভাবে চালনি দিয়ে চেলে নিচ্ছি। আর তার আগে আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, প্লিজ স্বর্ণাজ কিচেনটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। যদি ফেসবুক থেকে স্বর্ণাজ কিচেন দেখে থাকেন তাহলে একটা ফলো দিয়ে যাবেন। আর ভিডিওটা আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন কমেন্ট করে যাবেন, যদি ভালো লাগে সেটাও কমেন্ট করে জানাবেন। এখন চাকা শেষ হয়ে গেছে, আমি এখন হচ্ছে এখানে স্বাদ অনুযায়ী লবণ অ্যাড করে দিচ্ছি। আর দিয়ে দিব হচ্ছে সামান্য একটু বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। এটাও অপশনাল, আপনার চাইলে দিবেন, না চাইলে নাই। তো এমনিতেও কিন্তু ফুলবে যদি আপনি বানাইতে পারেন। তো এখনও সব কিছুকে মিক্স করে আমি আধা ঘন্টার জন্য রেখে দিব। যেহেতু পিঠাটা গরম গরম খাওয়া হবে, তো লোক না থাকলে তো আর খাওয়া হবে না। তো আধা ঘন্টা ডেকে রাখার পর দেখতে পাচ্ছেন চালের কাইটা কিন্তু একদম শক্ত ঘন হয়ে গেছে, এই জন্য আমি আধা ঘন্টা ডেকে রেখে দিয়েছিলাম। এখন হচ্ছে আমি আরও পরিমাণ মতো কিছু গরম পানি অ্যাড করে দিচ্ছি, কুসুম গরম পানি অ্যাড করে দিচ্ছি, দিয়ে আস্তে আস্তে মিলিয়ে এটাকে একদম ব্যালেন্সে নিয়ে আসবো। আর কাইটা এমনভাবে করতে হবে যে পাটিসাপটা আছে না, পাটিসাপটার পিঠা আসছে একটু ঘন করতে হবে। আবার বেশি ঘন করলে কিন্তু পিঠা ফুলবে না, ভিতর দিকে কাঁচা থাকবে, তো সেটা খেয়াল রাখতে হবে। এখানে আমি আরও 2 চামচের উপরে আমি কুসুম গরম পানি অ্যাড করে দিয়েছি, দেখতে পাচ্ছেন। তো দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে একদম চাকা টাকা সব কিছু গলিয়ে নিচ্ছি। তো আমি কিন্তু চুলায় অলরেডি তাওয়া বসিয়ে দিয়েছি, দিয়ে আমি সব কিছু করতেছি। তো এখন আমার সব কিছু ব্যালেন্স করা হয়ে গেছে চাউলের গুঁড়িটাকে, এখন আমি তাওয়ায় দিয়ে দিব। তো চলেন তাওয়ার মধ্যে পিঠা ফুলে কিনা দেখি। তো এই তাওয়াটা আমি অনেকক্ষণ ধরে গরমে দিয়ে দিচ্ছি, দিয়ে আমি চুলাটাকে একদম লো করে তাওয়াটাকে গরম করে নিয়েছি, আর একটু তেল ব্রাশ করে দিচ্ছি চতুর্দিক দিয়ে। তো আর তারপরে আমি চুলাটাকে বাড়িয়ে দিব পিঠাটা দেওয়ার পরে। তো এখন দেখতে পাচ্ছেন অনেকেই বলে এইগুলোর মধ্যে পিঠা বানাতে পারে না, তবে আমরা কিন্তু সারা বছর এই লোহার তাওয়ার মধ্যেই পিঠা বানাই। তো এখন হচ্ছে দিয়ে দিচ্ছি, কেউ 7 খোলার মধ্যে বানায়, কেউ আবার 5 খোলা বানায়, কেউ আবার শুধু শুধু সিঙ্গেলের মধ্যেও বানায়। তবে আমার কাছে এই পিঠাগুলো কিন্তু খুবই ভালো লাগে, দুধের মধ্যে দিলেও মনে করেন সুন্দর লাগে, আবার ভর্তা দিয়ে খেতেও ভালো লাগে, মচমচা লাগে। তা দেখা প্রথম পিঠাগুলো কেমন হয় দেখি। তো প্রথম পিঠা মাশাআল্লাহ ভালোই হয়েছে। প্রথম সব কিছু কিন্তু খারাপ হয়, অনেকের ফুলে না, তবে আমার কাছে ভালোই লাগেছে, প্রথমটাও ফুলেছে। তো পিঠাগুলো কাছ থেকে দেখাই কেমন ফুলেছে, একদম মচমচা হয়েছে। আর আমার কিন্তু সাথে সাথে পিঠা বাচ্চারা নিয়ে খেয়ে ফেলতেছে, তরকারি দিয়ে, গরুর মাংস দিয়ে, গরুর নলা দিয়ে। আমার কাছে কিন্তু ভালোই লাগছে। তো আপনি কিন্তু দেখতে পাচ্ছেন পিঠাগুলো কিন্তু সুন্দরভাবে ফুলেছে, একদম মচমচাও হয়েছে। তো এখন আমি আরও 1 খোলা দিচ্ছি, পরের বারের পিঠাগুলো দেখবেন কেমন হয়, যেহেতু প্রথমটা দেখেছি, পরের বারেরটা দেখে যাবেন। তো এখন আবার সেমভাবে আমি দিয়ে দিচ্ছি, দিয়ে চুলাটাকে একদম
মিডিয়ামের একটু বেশি বাড়িয়ে নিব, কারণ বেশি বাড়াইলে আবার দেখবেন পিঠা তল দিয়ে পুড়ে যাবে, তখন ভালো লাগবে না। তো এবারে পিঠাগুলো নিজভাবে উঠে যাচ্ছে দেখতে পাচ্ছেন। আর পিঠাগুলো কিন্তু আগের চেয়ে এখন আরও বেশি করে ফুলেছে। তো ছোট ছোট পিঠার মধ্যে এরকম করে ফুলে কিন্তু খুবই ভালো লাগে। আর যদি সিঙ্গেল দিতাম তাহলে সেটা কিন্তু দেখতে পাচ্ছেন একদম ডুগা পিঠার মতো কিন্তু উপর দিয়ে ফুলে যেত। তো এখন এটা সিঙ্গেল ছোট ছোট, তার জন্য কিন্তু বোঝা যাচ্ছে না যে পিঠাটা কতটা ফুলেছে, কিন্তু আসলে এই পিঠাগুলো অনেকটা ফুলেছে। এগুলো এখন যদি দুধের মধ্যে দিয়ে দেন তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে। আর ভর্তা হলে তার সাথে কোনো কথাই নেই। তো সেমভাবে আমি বাকি যেগুলো আছে সবগুলাকে ফুলিয়ে ফুলিয়ে একদম তৈরি করে নিব। তো শীত চলেই আসলো, সারা ডিসেম্বর মাসে শীত থাকবে, জানুয়ারি মাসে শীত থাকবে। আপনারা কিন্তু এভাবে গরুর নলা দিয়ে শুটকির ভর্তা, ধনে পাতার ভর্তা, গরুর মাংস, হাঁসের মাংস, মুরগির মাংস যে যেভাবে পারেন ভাই এইভাবে চিতল পিঠা বাসায় বানিয়ে খাবেন। তা আজকে বিদায়, দেখা হবে, কথা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।